আমার বোনও আমাকে খাইয়ে দিচ্ছে, সবার কাছ থেকে আমি এক গাল করে খাচ্ছি। এখন এখানে কান ফুটিয়ে দিচ্ছে। সবার কান ফোড়ানোর পর এবার আমার বোনের কানের ফোড়ানো হয়ে গেল। সুপ্রভাত বন্ধুরা, সবার ছোট্ট ফ্যামিলিতে তোমাকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করি রাধা গোবিন্দের কৃপায় ভালো আছো, আমিও ভালো আছি। আর সকাল সকাল দেখো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বাপের বাড়ি, কারণ আমি বাপের বাড়ি চলে এসেছি আবারও। কারণ মঙ্গলবার দিনকে আমাদের হচ্ছে কি সবাই উপোস ছিল, ঠাকুর বিসর্জন ছিল, তো আমরা সোমবার রাত্রেই চলে গেছি। আর ওই যে মাংস ভাত খাওয়াটা আমাদের ডিউ ছিল, ওই জন্য আজকে মাংস ভাত খাওয়া প্রোগ্রাম, ওই জন্য সকাল সকাল চলে এসেছি। এই দেখো রান্না বান্না শুরু হয়ে গেছে। এখানে সব এখন খাওয়া দাওয়া চলছে। হ্যাঁ, এক গামলা মুড়ি এই যে আমার দিদি আমাকে দিচ্ছে, তো এই দাও। এখানে আমার বোন খাচ্ছে, দুটো বোন বসে, আর আমার আর একটা বোন ঘরে, তাই তো? আর একটা ওই ঘরে, আর একটা বোনু আর ভাই ওই ঘরে আছে, আর এই একটা ভাই পাশের বাড়ির। হ্যাঁ, আমার বোনও আমাকে খাইয়ে দিচ্ছে, সবার কাছ থেকে আমি এক গাল করে খাচ্ছি। সবাই আমাকে খাইয়ে দিচ্ছে। এটা কি? কলা আর আলু ভাজা। কলা আলু, ওর ভিতরে সব সবজি আছে, গাজর আছে, সিম, মূলো, আর এদিকে আছে বেগুন, বড়ি। এটা তো জল ঢেলে দিলি সব হচ্ছে। হ্যাঁ, হচ্ছে মুড়ি নেই না? কি আছে? বদ্দিরা এদিকে পেঁয়াজ কাটছে, মাংস ধোয়া আছে। না ছুরি না, একটা বাটি ছুরি। শুক্তো হচ্ছে ওখানে। আমার দিদা কাতলা মাছ, এরাও শুক্তোতে বেগুন চলে গেল। কি ভুলে গেছো দিতে? কেন এতে কাজু বাদাম দেয়? ও ঠিক আছে, কাজু বাদাম দিতে লাগবে না। এই তো দেখো আমার একদম হয়ে গেল মাছের ঝাল। শুধু কিন্তু টমেটো, আদা বাটা, কাঁচা লঙ্কা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নামানোর সময় একটু ধনে পাতা ছড়িয়ে দেবো, ব্যাস আমার রেডি হয়ে যাবে। না খাবো না, মুড়ি খেয়েছি। ধনে পাতা ফিশ কারিতে দিয়ে দাও। আমাদের কি হচ্ছে আজকে? হাঁটু বলেছে গো। কিছু বলো, হ্যাঁ? আজকে গেল স্পেশাল কি বলো? এখন হচ্ছে মাংস, মাংসের মাংস এখানে রেডি হচ্ছে। বন্ধুরা মাছের ঝাল হয়ে রেডি, এবারে মাংস বসিয়ে দিয়েছি। মাংসটা একদম সুন্দর রেজালার মতো করবো, আলু ছাড়া, সাথে আলু ছাড়া। না না না, পুরো আলু ছাড়া চিকেনটা হবে। মামা বলেছে, মানে আলু দিতে বারণ করেছে, মামা বলেছে একদম চিকেন হবে, আলু ছাড়া চিকেন কষা। কষা হচ্ছে, আলু ছাড়া মাংস একদম কষা কষাই হবে, একদম জলই দেবো না, এতেই তেল ছেড়ে যাবে। ও দিদা আসতে আবার একটা কি রান্নার আইটেম বেড়ে গেল না? কার জন্য? ও বাচ্চাদের জন্য কি পোস্ত দিয়ে আলু ভাজা, না শুধু আলু ভাজা? শুধু আলু ভাজা হচ্ছে বাচ্চাদের জন্য। এখানে হচ্ছে চিকেন কষা, ফিশ কারি রেডি, শুক্তো রেডি, ব্যাস তাহলে রান্না কমপ্লিট, তাই তো? আর এই মেয়েটা অনেক খাচ্ছে, ঠিক আছে, এ একটা পুরস্কার দিতে হবে। হ্যাঁ, রান্নাশ্রী পাবে, রান্নাশ্রী।
এই তো দেখো রান্না বান্না কমপ্লিট। বাবু দেখাও, এখানে হচ্ছে একদম বাঙালির স্পেশাল শুক্তো, দুধ শুক্তো। ওখানে আছে ভাত, এই হচ্ছে মাছের কালিয়া, এই হচ্ছে আলু ভাজা, এখানে আছে পাঁপড়, চাটনি, আর ওই ঘরে আছে মাংস, চিকেন কষা। একদম কষা কষা হয়েছে, মানে দারুণ হয়েছে চিকেনটা। আমার ভাই বউ খেয়ে বলছে যে দিদি ভাই এই চিকেন কষার সঙ্গে একটু নান হলে সব থেকে জমে যাবে, কিন্তু দুপুরবেলা নান তো খাওয়া যাবে না, সেই জন্য ভাত। আর ভাতটাও একদম স্পেশাল। আমি বলছি এবারে দিদি রান্না করেছে প্রথম থেকেই, তো রিয়েলি বলছে আমি একটুখানি চেক করলাম, জাস্ট অসাধারণ হয়েছে। আচ্ছা তোমাদেরকে চিকেন কষাটা দেখাচ্ছি, আর একটা স্পেশাল কি ডিশ বানিয়েছে সেটা সবাইয়ের জন্য দিদির ব্লগে আমি আজকে। তো ওখানে সব রকমের যে রেসিপিগুলো তোমাদেরকে দেখালো, আর এখানে আছে হচ্ছে চিকেন কষা। আর যে স্পেশাল খাবারটা বানালে সেটা কোথায়? আচ্ছা এইটা হচ্ছে হটপটের ভিতরে, তোমাদেরকে আমি দেখাই এটা স্পেশাল খাবার। স্পেশাল? হ্যাঁ, ডিম ডিম এটা হচ্ছে মাছের ডিম, মানে হালকা করে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে ভেজেছে, মানে সুন্দর সেন্ট বার হলো। তাহলে কাতলা মাছের ডিম তো তোমরা তো জানোই আলাদাই টেস্ট। তো এই মুহূর্তে সবকিছু রেডি। এবার দিদিকে বলি তোরা সব ফ্রেশ ফ্রেশ হয়ে নে, বাচ্চাদেরকে খাওয়াবো, আর এখানে যারা কাজ করছে মানে আমার বাড়ি তাদেরকে খাইয়ে দিয়ে তারপর আমরা খেতে বসবো। খেতে বসে গেছি, সবাই ভাত নিয়ে খেতে বসে গেছে। কারণ কি বলবো, কেউ নেই, খাবার লোক নেই, এবার ডাইটটা তো চলে যাচ্ছে, ওই জন্য খেয়ে নিই। সবাই বললো যে খেয়ে নাও। প্রথম ব্যাচ বসা হয়েছে প্রথম। কেমন হয়েছে মাংস? যে রান্না করেছে তাকে জিজ্ঞাসা আমি করো। তো বললে হবে না, সবাই খেয়ে বলুক। বলতে পারছে না এত টেস্ট হয়েছে। মানে আর চিড়ে খাবো। তা মিঠাই কি? আলু ভাজা ভাত খেয়ে তারপরে মাংস আছে? ও আচ্ছা আচ্ছা। এই মহিলাটাকে একবার দেখাই। মহিলা, এই মহিলাটা পুরস্কার পাবেই। হ্যাঁ, এই মহিলাকে প্রথম পুরস্কার ছাড়া। হ্যাঁ, মহিলা প্রচুর কাজ করছে। এই তো দেখো একদম লাস্ট ব্যাচ খেতে বসেছে। আমার মা, বড় দুটো ভাই আর ভাইয়ের বউ, ওরা চারজনের লাস্ট ব্যাচ। এখনো আর লাস্ট বলতে আমার আরেকটা ছোট ভাই আর মামা বাকি আছে, আসছে। ওই জন্য সমস্ত কিছু গুছিয়ে রেখে দিচ্ছি, মামারা আসবে, একটু গরম করব আর দিয়ে দেবো। আর এখন আমাকে একটা বড় দায়িত্ব দিয়েছে, আমার ভাইয়ের বউ এরকম কান ফুরিয়ে দিতে হবে উপরে। তা চলো আমি একটু কান ফুরিয়ে দিই, তারপরে আবার কি দিয়ে? পেরেক দিয়ে? দাঁড়াও, কান যখন ফোড়াবি আমাকে ডাকবে, ঠিক আছে? রক্তে যেটুকানি বেরোবে এরকম করে দিয়ে আর গালে দিয়ে দেবো, রক্তে একটুখানি নষ্ট করে দেবো। তো বন্ধুরা, আমার দিদি এখন এখানে কান ফুটিয়ে দিচ্ছে, সেই কারণে আমি দিদিকে বলেছি ভুলভাল জায়গায় যদি ফুটিয়ে দিতে পারিস। দেখো ননিল গুড়ের রসগোল্লা নিয়ে এসছি দিদি, একটা উপর একটা নিচে যেন হয়, ঠিক আছে? মোটামুটি যেন ভুলভাল হয়। তাহলে ওই রসগোল্লাটা দিদিকে খাওয়াবো। যদি ঠিক করে দেয় তাহলে খাওয়াবো না। দাঁড়া, ওরকম করিস না, আমার হাত ধরলে তাহলে আমার নিজে হ্যাঁ গো মা, এরপরে কে ফোড়া? অনেক কাস্টমার। এরপরে এই যে আমার আরেকটা মামি ফোটাবে, তারপরে আমি, আর তারপরে আমার মামা। ঈশানীর পরে আমার এই কাস্টমার, হ্যাঁ, তারপরে হচ্ছে আমার ভাগনা পোড়াবে, তারপরে আমি। আমরা সব মুখে মুখে, আমরা সব মুখে মুখে। এখানটা না, আফ্রিকানদের মতন এখানে ফোড়াবো। না ওটা করে নাও। আমার কান ফোড়ানোর পর এবার আমার বোনের কানের ফোড়ানো হয়ে গেল। মানু এই দা সোনা। হ্যাঁ, ও তো কানের পড়বে, ওই জন্য তিনটে কাস্টমার। প্রথমে মামি, তারপরে আমি কান ফুড়িয়েছি, তারপরে হচ্ছে আমার বোন, এবার হচ্ছে আমার মামা ফোটাবে। মামা, Yes, এবার আমি। এবার মামা ফোটাবে কান।